আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের রান্না করে দেখাবো ইলিশ মাছ দিয়ে পুঁই শাকের ঝোল। তো এই পুঁই শাক যদি চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় সেটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আর এই রান্নাটা যদি সহজ হয় আমাদের রাঁধুনিদের জন্য একটু ভালোই হয় যে সহজভাবে মজাদার একটা রান্না করতে পারলাম। যাই হোক, চলুন তাহলে আমরা এই সহজ রেসিপিটি শুরু করি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো আমি এটা রান্না করার জন্য প্রথমে এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর এটা আমি রান্না করব খড়ির চুলায়, মানে কাঠ দিয়ে যে চুলাতে রান্না করা হয় সেটা। আমি আমার বাবার বাড়িতে এসেছি, তো এখানে এসে আমি মাঝে মাঝে রান্না করি। আপনারা কারা রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, সাথে লবণ, হলুদ আর একটু তেল দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা একটু জাল করে নিব। তো একটু ঝোল ঝোল রেখে আমি এটা নামাবো। আর যখন এই পর্যায়ে আসবে, একটু মানে ফুটে উঠবে, তখন আমি এটা একটু উল্টিয়ে দিব। তো অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত এটা একটু ঝোল কমে না আসছে। তো আমার মতো যারা বাবার বাসায় এসে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন। আমার রান্না পছন্দ করে আমার ভাই, এই জন্য আমি প্রায়ই রান্না করি। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে রাখছি। এভাবে ঝোলভাবে আমি রেখে দিব। সেম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়ে করতে পারেন। তো যখন তেলটা হালকা গরম হয়ে এসছে, এখানে দিয়ে দিচ্ছি একটা মশলা। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ১ টেবিল চামচ সরিষা, সাদা সরিষা প্লাস ১ টেবিল চামচ জিরা, সবগুলো আমি পাটায় পিষে নিয়েছি। আর পেঁয়াজটা অবশ্যই বেটে দিবেন, মানে পিষে দিবেন, কুচি করে দেওয়ার দরকার নেই। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন সবগুলো এভাবে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। যখন একটু কষানো হয়ে যাবে অপেক্ষা করছি সেই পর্যন্ত। তো আমার এটা কষানো হয়ে গেছে, দেখতেই পারছেন কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক। তো পুঁই শাকের সাথে আমি একটা আলু এভাবে ছোট করে কেটে দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। তো এই সম্পূর্ণটাই নামানোর পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পুঁই শাক প্লাস মশলা দুটাই যেন সমানভাবে মিশে যায়। আর আমি কিন্তু এখানে একটুও পানি দেইনি, অবশ্যই পানি দিবেন না, পানি দিলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। এই জন্য আমি পানি ছাড়াই এটা রান্না করেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে অবশ্যই মাঝে মাঝে এভাবে একটু নাড়াচাড়া করে দিব, যাতে করে তলানিতে লেগে না যায়। আর এখান থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে এই পুঁইশাক থেকে। তো সেই পানিতেই এটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এভাবে অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিবেন। আর দেখতেই পাচ্ছেন এখান থেকে কতটুকু পানি বের হয়েছে, যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। আমি কিন্তু পানি দেইনি, আবারও বলছি আপনারা পানি দিবেন না, পানি দিলে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এভাবে আমি রান্না করে নিব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে দিবেন। তো এখানে আমার যে পানিটুকু বের হয়েছিল সবগুলোই কিন্তু শুকিয়ে গিয়েছে। আর খড়িতে রান্না করা সবজি বলেন, মাংস বলেন, সব কিছু কিন্তু অসম্ভব মজার হয়। আর এই জন্যই আমি বাবার বাসায় এসে একটু বেশি নিজেই রান্না করে খাই, মাকে একটু হেল্প করি আর কি। তো এখানে আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি দেয়নি। যতটুকু দিয়েছি তা মনে হচ্ছে একটু কম হয়েছে, তার জন্য আমি আবারও একটু পানি দিয়ে দিব। তো ব্যাস, আমার পানি দেওয়া হয়ে গেছে। এই পানিতেই কিন্তু যথেষ্ট পরিমাণে ঝোল থাকবে। এখন আমি যে চামচটা ছিল সেটা ধুয়ে আবার একটু দিয়ে নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দিব। তো অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত এটাতে বলক চলে আসছে। তা এভাবেই ঢেকে ঢেকে রান্না করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন এখানে বলক চলে চলে এসছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই উঠিয়ে রাখা মাছটা। তো ঝোল সহ এখানে আমি মাছটা উঠিয়ে রেখেছিলাম, সম্পূর্ণটাই এখানে দিয়ে দিচ্ছি। তা যখনই এখানে বলক চলে আসবে সেই পর্যায়ে আপনারা এখানে মাছটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো কিছুক্ষণ জাল করে রাখলে এটা থেকে যে সুন্দর একটা ফ্লেভার আসে সেটা কিন্তু বের হয়ে আসে। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ইলিশ মাছের ফ্লেভার তরকারির ভিতরে যদি না যায় সেটা তো খেতে ভালো লাগে না। তো আগে থেকে যদি দিই সেটা কিন্তু অবশ্যই সুন্দরভাবে যায়। আর তরকারিটা খেতেও খুবই মজার হয়। তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি আবারও একটু ঢাকনা খুলে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা বাসায় ট্রাই করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। তো আমি অফ ক্যামেরা এটা লবণ টেস্ট করে দেখেছি। আপনাদের যদি লবণটা কম হয়ে থাকে আপনারা এই পর্যায়ে দিয়ে নেবেন।
তো ঝোলটা অনেকটাই কমে এসছে। আমি এইভাবে ঝোল যতটুকু আছে এটা আমি এখন নামিয়ে নিব। তো আমার এটা নামানো হয়ে গেছে, আর দেখতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর অনেকটাই ঝোল রেখেছি। তো পুঁই শাক যেহেতু একটু মানে মাখো মাখো ঝোল না রাখা থেকে মাছ দিয়ে যেহেতু রান্না করছি, এজন্য ঝোল রাখলে বেশি মজার হয়। আর ইলিশ মাছ দিয়ে রান্না করে তো ঝোল রাখলে কোনো সমস্যা না, খুবই ভালো লাগে ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।